মাটির কাছে লাউ ধইরা আছে। এই দাঁড়া, বাপ তো সারা কি গান চলে? আচ্ছা ঠিক আছে, নাও ধরো। ধর। ওই আমার মাটির কাছে লাউ ধইরা আছে, লাগছে। ওয়ালাইকুম আসসালাম। সরি, তুমি? আমি ভাবছি অন্য কেউ। চলো। নাম বলো। হারুন। বয়স? 25। সমস্যা কি বলুন? কোনো সমস্যা নেই। কি বলেন? তাহলে এখানে কেন? ও নিয়ে আসছে তাই আসছি। রাস্তায় দেখা, বললো যে রিক্সায় উঠো, রিক্সা থেকে ডাইরেক্ট এখানে। আর না এসে তো উপায় ছিল না, রাস্তার ভিতর কি সিনক্রেট করবো? লোকজন বলবে যে বিয়ের আগে এই অবস্থা। আমার কোনো সমস্যা নাই, আমি ভালো আছি, আমি সুস্থ আছি। কি বলেন? আপনি বলেন কি সমস্যা? আরে ও কি বলবে? আমি তো বললাম কোনো সমস্যা নাই। চুপ, একদম চুপ। তোমার কোনো সমস্যা নাই তাই না? তোমার কোনো সমস্যা নাই? তোমার ডান হাত পকেটের মধ্যে বারবার ঢুকে কেন তাহলে আমাকে বলো? হ্যাঁ, ফাজলামি করো? মুরব্বীদেরকে দেখলে তুমি ডান হাত পকেটে ঢুকিয়ে বাম হাত উঠিয়ে সালাম দাও। কোন ধরনের অবদ্ধতা এটা? শুধু তাই না, তুমি রাস্তার মধ্যে হাঁটার সময় পকেটে হাত ঢুকিয়ে হাঁটো, রাতে ঘুমানোর সময় ট্রাউজারের পকেটে হাত ঢুকে সে ঘুমায়। বলেন কি? এটা তো মারাত্মক সমস্যা। আঙ্গুল সব ঠিকঠাক আছে তো? দেখেন, না জেনে বুঝে কোনো কথা বলবেন না। চুপ। ডাক্তার সাহেব প্লিজ, আপনার একটা চিকিৎসা দিন। আমি আর পারছি না। ওর এই অভ্যাসটার জন্য আমার ফ্রেন্ড সার্কেল সবাই আমাকে খুব খেপায়। জানেন, আমার মা আমাকে অনেকবার বলেছে ওকে বাসা নিয়ে যেতে, আমি নিতেই পারছি না ওকে একদম। আমার মা অনেক রাগী আর অনেক খুঁতখুঁতে স্বভাবের একজন। ওকে প্রথম দেখাতেই ওর বদ অভ্যাসে ধরে ফেলবে। প্লিজ আপনি একটা চিকিৎসা করুন, নাহলে ও একদম মার সাথে মিট করতে গেলে পুরো ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। আমি পুরো হেল্পলেস। প্লিজ আপনি একটা কিছু করুন, একটা ট্রিটমেন্ট করুন প্লিজ। কি বলি, রোগটা তো অভিনব। আচ্ছা দেখি, হাতটা দেখি। যাও যাও না তুমি। ঠিকঠাকই আছে, পালস প্রেসার সব তো ঠিকঠাক আছে। কি বলি, রোগটা তো অভিনব। এই রোগের চিকিৎসা আমার কাছে আছে, দেখি কি করা যায়। আপাতত ওইটাই করো। কি হলো তোমার? ওকে ব্যথা লাগছে দেখি তো। তুমি আমার ভালো হাতে প্লাস্টার করে দিলা, লোকজন শুনলে কি ভাববে? তাই একটু প্র্যাকটিস করলাম লোকজনের সাথে। ও বলে চিল্লাতে হবে না, যাতে সবাই বোঝে আমার সেটা। হারুন প্লিজ সিরিয়াস হও না। আমি তো সিরিয়াসই। সব সময় ফাইজলামি করে। আচ্ছা যাও, সিরিয়াস হলো। কি করো? মানে যে চৈত্র মাসের রোদ দিনের বেলা যখন একদম কালো অন্ধকার মিশমিশে হয়ে যায়, সেটাকে বলে সূর্যগ্রহণ। রাগ করলে না, তোমার ফেসটা সূর্যগ্রহণ চলছে। আচ্ছা বাবা, আমি তো সিরিয়াসই হলাম নাকি? কথা বলো না কেন? আশ্চর্য, কি হয়েছে বলবা তো? কি কথা বলতেছো না কেন? তোমার কি মন খারাপ? মন খারাপ হবে না আমার?
আমরা কতদিন এরকম রাস্তায় ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াবো বলো তো? আমার বাসায় আমার বিয়ে নিয়ে কথা চলছে জানো। মা তো তোমার কথা বাবাকে এখনো বলতেই পারেনি। বলবে কিভাবে? মা তোমাকে এখনো দেখেনি। মানে আমি যে আমাকে মা বলে কি জানো, তোমাকে বাসায় নিয়ে যেতে। আমি এই কথা সে কথা বলে কোনো রকম পাশ কাটিয়েছি। মানে কিন্তু কতদিন আর এভাবে চলবে বলো? তুমি কি জীবন আমার বাসায় যাবা না? তোমাকে না বলছে আমার মা অনেক বেশি প্রকৃত স্বভাবে। তোমাকে একদম টিপটাপ পরিপাটি হয়ে যেতে হবে। আর তুমি ওকে ফাইন। আমার এই হাত তো যত সমস্যা, তোমাদের বাসায় যাওয়ার আগে আমি আমার এই হাতটা না খুলে তারপর যাবো। শোনো, এখান থেকে সোজা বাসায় যাবো। হ্যাঁ, ওই রুস্তমের চার দোকানে তোমাকে আমি আড্ডা দিতে না দেবো। আবার খবরদার এই ব্যান্ডেজ খুলবা না। যদি তুমি খুলছো, হ্যাঁ, তোমার এই ব্যান্ডেজের কাপড়টা দিয়ে তোমার গলা চেপে দেবো। তোমার না একটা শিক্ষা হওয়া দরকার আছে, বুঝছো? আর তোমার এই ডান হাত, হ্যাঁ, এইটা আমি পকেট থেকে বের করা না পর্যন্ত শান্ত হচ্ছে। মেনশন চেহারা করে লাভ নাই, বুঝছো? বাবা টানেন না কেন? তো স্লো টানতেছেন কেন আপনি? হারুন ভাই হাত ভাঙল কেমন করে? সে অনেক কথা বলতে গেলে অনেক সময় লাগবে, আর সময় নিয়ে বুঝায় না বললে বুঝতে পারবা না। একটা চা বানা। আরে ভাই বলেন না কেমনে হাত ভাঙলো? বাবা এখন যদি হাত ভাঙার কাহিনী বলি তাহলে তুমি চায়ে চিনির জায়গায় লবণ দিবা। কও না হারুন ভাই, তোমার কি হয়েছে? কে তোমার ঠ্যাঙ্গাইছে? কেউ তোমার ঠ্যাঙ্গাইছে? ঠ্যাঙ্গাইলে কও, এখনই যা সালারে সাইজ করে দিয়ে আসি। আরে না রে, কে ঠ্যাঙ্গাইবো? ভাই চা খেলাম। আশেপাশের লোকজন কি বুঝে গেল? প্লাস্টার করা হাতে বাড়ি খেলাম কিন্তু ব্যথা পেলাম না। উফ ইস উফ একবারে ঠিক কাম হইছে। ডান হাতেই কামড়াইছে একবারে। আল্লাহ চোখচিল্লা তাকাইছে। পকেটে হাত দিয়া ভাব মারাও। ভাই খবর শুনছেন? কি? হারুন ভাইরে তো গুই সাপে কামড়াইছে, একবারে ডাইন হাতে কামড়াইছে। আচ্ছা ঠিকই আছে, সারাদিন পকেটে হাত ঢুকে ভাব মারায়। গুই সাপ আবার কামড়ায় কেমনে? তাহলে দেখবে ওই নেউলি সাপে কামড়াইছে। কিরে ভাই শুনছেন? কি হারুন বাইরে ডান হাতে নেউলি সাপে কামড়াইছে। কস কি? নেউলো সাপ আবার কামড়ায় কেমনে? হাত তো সারাদিন পকেটেই থাকে। দেখ পাগলা কুত্তায় কামড়াইছে। ঠিক ভাই ঠিক, আমি যেটা কইছি এটা ঠিক। সজীব! 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 একটা লম্বা একটা রশি নিয়ে যাবে। কি হয়েছে ভাই? মাথা কিন্তু গরম আছে, যা বলতেছি তাই কর, যা। সজীব!
বাদ, রশি দিয়ে এইটাগুলো বাদ। রশি বাদ। তাড়াতাড়ি বাদ। দাঁড়া দাঁড়া, ডান হাত সামনে দে। দেখাইতেছি কেন। সোজা কর। কি ভাই? সোজা কর। থাক ভাই ভাই ব্যথা পাচ্ছি তো ভাই। কষ্ট হয়। নাদিয়ারে ফোন কেন দিছস? ফোন দিয়ে কেন বলছস যে আমি রাতের বেলা ডান হাত পকেটের ভিতর দিয়ে ঘুমাই? আমি বলছি জানি না। আমি জানি না। আমি জানি না। ভাই দাঁড়াই থাক। কষ্ট হইতেছে? ঠিক সেই রকম কষ্ট আমার হচ্ছে। 10 টনের ট্রাক বেটা হাতে ঝুলাই দিছে। ভাই আমরা পাই ধরে ভাই আমার দাঁড়া। ভাই বাঁচতেছি না তো। দাঁড়াই থাক। ওই দিক যা। বস বস, ব্যাং হ ব্যাং হ, বস বস, ব্যাং হ ব্যাং। ছোটবেলায় প্রাইমারি স্কুলে বস নাই, যখন ওই যে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় ব্যাঙের একটা দৌড় দিত? ব্যাং হ ব্যাং হ ব্যাং হ ব্যাং হ ব্যাং হ হ ব্যাং হ হ। ব্যাঙের খেলা দেখা কিভাবে খেলে জানোস না? লাফা লাফা, আরো ভালো। বস। ভুলে গেছে ভাই, মাফ করে দেন। আচ্ছা যা, মাফ করে দিলাম। থ্যাংক ইউ ভাই। চাকু নিয়ে যা। ভাই মাফ করে দিস না ভাই। চাকুর সাথে মাপের কি সম্পর্ক? চাকু আনতে বলছিস, চাকু আনবি, যা। সজীব, এই সজীব ভাই কি রে, কানে কি হেডফোন লাগাই ঘুরোস? ডাকলে শোনস না? খুব আমোদে আছো না? আমোদে তো থাকারই কথা। চটকনা পড়তেছে না কয়েকদিন ধরে, আমোদে তো থাকবাই। আচ্ছা যা, একটা কাজ কর। কি কাজ ভাই? আমার অফিসের ফাইলপত্রগুলো নিয়ে যা। অনেকদিন ধরে হিসাব নিকাশ করি না তো, আজকে একটু হিসাব নিকাশে মনোনিবেশ করব। যা। জি ভাই। ফাইলটা এনে মেনে দাও। ভাই ভাই কি ভাই? ধারাবাহিক প্রক্রিয়া একটা একটা। তোরে আমি বলছি যে ফাইলটা মেলে ধরতে, এসে ভাই পাতা উল্টা। ভাই কালকে থেকে আমার পরীক্ষা, আমার পড়তে হবে ভাই। রাখ। ভাই পাতায় তো উঠলাইতে বলতেছেন, কিন্তু হিসাব তো দেখতেছেন না আপনি। কালকে তো তোর পরীক্ষা না? পড়াশোনা কিছু করিস না, টেবিলে শুধু বসে থাকিস। শোন, তোকে একটা কথা বলি, হ্যাঁ মনোযোগ দিয়ে শুনবি। আমি না ক্লাসের চেয়ে সবসময় 10 দিন পড়াটা আগায় রাখতাম। এটা কেন রাখতাম জানিস? জানি, বলতে পারবি না। কারণটা হচ্ছে এই যেমন ধর ঘুম, প্রস্রাব, পায়খানা, অসুখ বিসুখ, এই সময়টা কভার করার জন্য পাতা উল্টা। ভাই ভাই আমার পরীক্ষা ভাই, আপনি বাম হাত দিয়ে উল্টাইতে পারেন ভাই।
আরে বলো, বাম হাত দিয়ে যদি আমি পাতা উল্টাই তাহলে আমার হাতটা বারবার মুখে লাগবে না, এরকম এরকম করবে না? আর তুই যদি না পারিস তাহলে বল যে আমি পারবো না। সরি ভাই। সরি বললে সব সমস্যার সমাধান হয় না সজীব। রাখো পাতা উল্টা। কি উল্টাবো? আরে না, তোমাকে না, সজীবকে বলছিলাম। আচ্ছা, সজীব কোথায়? ওকে ফোনটা দাও তো। হ্যাঁ আমার সাথে আছে। হ্যাঁ কথা বলো না। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাবি। এই তোমার ফোন ধরছো না কেন? কখন থেকে ফোন দিচ্ছি তোমাকে আমি। ভাবি ফোন তো আমার রুমে, আমি তো ভাইয়ের রুমে। তুমি ভাইয়ের রুমে কি করো? তোমার না কালকে এক্সাম? জি আমি ভাই, ওই যে ভাই আমাকে মানে ভাই আমাকে পড়াচ্ছে। কি মানে তোমার ভাইয়া তোমাকে পড়া বোঝাচ্ছে? দ্যাটস গ্রেট। এনিওয়েজ, কালকে এক্সাম শেষ হলে আমার বাসার নিচে চলে এসো। জি ভাবি, পরীক্ষার পড়া। তোমার ভাইয়ের প্যান্টগুলো আছে না, আমি ওগুলো সেলাই করে দিয়েছি, ওগুলো নিয়ে যাও। জি ভাবি, আমি দেখা করব। ঠিক আছে, বেস্ট অফ লাক। ভাবি ভাইয়ের সাথে কথা বলেন। না। হ্যাঁ বলো। আরে না, ব্যান্ডেজ খুলবো কেন? আশ্চর্য। আচ্ছা ঠিক আছে, রাখছি। আচ্ছা ঠিক আছে, গুড নাইট, বাই। কি রে, এখনো ঘুমোস নে? মা ঘুম আসছিল না। এই দুধটুকু খেয়ে নে, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, দেখবি কি ঘুম চলে আসবে। নে। এখন ঘুমাবো। কি হইব? কি হওয়ার আছে? তোর সামান্য একটা কথার জন্য না দিয়ে আমার হাতে প্লাস্টার করে দিছে। আমি এইটা জ্বালাই ঘুমাইতে পারতেছি না, তুমি নাক ডেকে ঘুমাবা না? ভাই আপনি আমার মাফ করে দিয়েছেন। মাফ তো কইবারই চাইছিলাম, মাগার হাত তো কইতাছে মাফ করুন যাইব না। শোন ভালো কথা, একটা কবিতা না না একটা ছড়া বানাইছি, তোর শোনাম। ভাই সকালে তো শোনাইতে পারতেন ভাই। সকালে শোনাইতে পারতাম, কিন্তু রাতে তো মনে পড়ছে। এখন যদি না শুনে সকালে তো এই ম্যাচটা থাকবো না। আমার পরীক্ষা ভাই, আমি ঘুমাবো না। একটা পরীক্ষা? কিসের পরীক্ষা? আমি কবিতা বলবো, কবিতা শুনবি, তারপর তুই ঘুমাবি, ঠিক আছে? বলেন ভাই। ঝুলন্ত হাত, নির্ঘুম রাত। ভাই দারুণ বলছে ভাই, প্র্যাকটিস শুরু করে দেন ভাই। প্র্যাকটিস তো শুরু করবোই, কিন্তু তার আগে আরেকটা নতুন ঝামেলা বাঁধছে। এই ঝুলন্ত হাত আর কষ্ট করা আমার নির্ঘুম রাত তো তোমাকে মাফ করতে চাচ্ছে না। ভাই কি কোন ভাই, আপনি আমার মাফ করে দিয়েছেন না ভাই? আমি মাফ করলে কি হবে? হাত তো তোরা মাফ করতে চায় না। এখন আমি কি করবো তাইলে? এখন তুমি যেটা করবা, আমি তো সারা রাত ঘুমাবো না, সো আমার সাথে তুমি জেগে থাকবা। মানে কিছুই না, সিম্পল। দাঁড়াবি, ডান পায়ের উপর ভর দিবি, বাম পা তুলে সোজা তাল গাছের মতো দাঁড়িয়ে থাকবি। দাঁড়া। আমি না, আমি দাঁড়া। ডান পায়ে দাঁড়া, বাম পা উপরে তোল। তাল গাছ যেমনে দাঁড়াই তেমনে দাঁড়া। ভাই আমার পরীক্ষা ভাই কালকে সকালে। ভাই আমার পরীক্ষা ভাই কালকে সকালে। তো আমি কি করুম? আমারও তো কালকে সকালে অফিস আছে। তোর একটা ছড়া কই, তোরে দেখে একটা ছড়া মনে হচ্ছে, শোন। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, পাখাগুলো উঠিয়ে উকি মারে আকাশে। কি এরকমই না? আরেকটা কবিতা শোন। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে। কি বাস করে?
কি করবো ভাই? তারপর কি পড়াশোনায় ছোটবেলায় কবিতা তো আপনার ভাই। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কালা বগিচা। হ্যালো, ভাবি ভাবি আমি আপনার বাসার সামনে। ও আচ্ছা ঠিক আছে, তুমি নিচে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ জি। তোমার ভাইয়ের প্যান্টগুলো আমি নিয়ে আসছি, নিয়ে যেও। বাই। ভাবি আসসালামু আলাইকুম। এই যে ওর প্যান্টগুলো আমি সব সেলাই করে ফেলেছি পকেট করে। হ্যাঁ, তুমি সাবধানে রেখে দিবা যেন বুঝতে না পারে। আর এক্সাম কেমন হয়েছে? পরীক্ষা ভালো হয় না ভাবি। কেন? সারা রাত আমাকে বগের মতো দাঁড় করে রাখছে। কি বলো? কেন পড়ালেখা করো নি? পড়তে যাই নাই তো। কেন, কি হয়েছে? আমাকে সারা রাত পানিশমেন্ট দিচ্ছে, দাঁড় করে রাখছে ভাবে এক পায়ের উপরে। কি হারুন? হ্যাঁ। ওয়েট, ওর আমি খবর নিচ্ছি। কি বলেন ভাবি? আপনি হারুন ভাইকে বলতে পারবেন না? যদি আপনি বলেন তাহলে ওনার রাগটা আমার উপর আবার ঝাড়বে, আমাকে পানিশমেন্ট দিবে। প্লিজ ভাবি। অনেকবার আবার, তুমি কোনো টেনশন নেবে না, ও তোমাকে কোনো পানিশমেন্ট দিতে পারবে না। তোমাকে বগের মতো তাড়া করে রাখছে, তাই না? তুমি দেখো না।